হাই ফোক্স, আজকে আমার উইকেন্ডের শেষ দিন। তার মানে বনে বাজারে ঘোরার শেষ দিন। আমাকে অবশ্যই বন বাজার ছাড়তে হবে। তো আপনি যদি বাংলাদেশে কোনো গাছ এক্সপ্লোর করতে চান, আপনি অবশ্যই আপনাকে বন বাজারে ঘুরতে হবে। আর বন বাজারে ঘুরেও আপনি আপনার পছন্দের গাছ খুঁজে পাবেন না, কারণ অলরেডি বাংলাদেশের বন বাজার শেষ হয়ে যাচ্ছে, গাছপালা বিলুপ্ত হয়ে যাচ্ছে। এবং এজন্য আপনাকে পছন্দের গাছটি খুঁজে বের করতে হলে আপনাকে অতি অবশ্যই বন বাজারে ঘুরতে হবে। আজকে নতুন একটি গাছের সন্ধানে বের হয়েছি। তো আমি এখন বনের সবচাইতে সুদর্শন গাছের নিচে দাঁড়িয়ে আছি। এই যে কাঁটাযুক্ত লতানো উদ্ভিদ, এটার নাম হচ্ছে কুমারী লতা বা কুমারিকা বা বিড়াল আচর। অনেক কাঁটা আছে। এটা আপনার বনের সবচেয়ে পালিশকৃত চকচকে পাতা। যারা বনবাজারে ঘুরেছেন গ্রামে, তারা এটা সবাই চিনেন। তবে এই উদ্ভিদটি অত্যন্ত উপকারী এবং অত্যন্ত গুরুত্বপূর্ণ। ইউএসএ অর্থাৎ মার্কিন যুক্তরাষ্ট্রের স্টেট ফার্মাকোপিয়াতে 1820 সাল থেকে 1910 সাল পর্যন্ত এটি গনোরিয়া রোগের, সিফিলিস রোগের চিকিৎসা হিসেবে রেজিস্টার্ড ছিল। এবং মার্কিন যুক্তরাষ্ট্রে বর্তমানে এই কুমারিকা গাছের বাকল থেকে, পাতা থেকে সারসা পালিয়া নামক পানীয় তৈরি করা হয়। এটি বর্তমানে বিয়ার হিসাবে ওই দেশে বাজারজাত করা হয় ইউএসএতে। এটার পাতা, বাকল এবং শেকড় থেকে মূলত সারসাপালিয়া পানীয়টা তৈরি করা হয়। আগে এটা থেকে চা এবং অন্যান্য কোমল বেভারেজ তৈরি করা হয়, কিন্তু বর্তমানে এখনও আমেরিকার মার্কেটে এটার বিয়ার পাওয়া যায়। তো এটা থেকে লিভার ক্যান্সারের ওষুধও তৈরি করা হচ্ছে, কারণ তৈরি করার গবেষণা চলছে, কারণ এটার মধ্যে অ্যান্টি ক্যান্সার উপাদান রয়েছে। তবে সবচেয়ে বড় বিষয় যেটি হচ্ছে, এটির নামকরণ কিভাবে কুমারী লতা হয়েছে। আগেকার দিনে যে পিএমএস মানে প্রি মিনিস্ট্রুয়াল সিনড্রোম, যেসব অবিবাহিত মেয়েদের রজ বা পুষ্প হওয়ার আগে তাদের যে শারীরিক এবং মানসিক পরিবর্তন হতো, তাতে যে শরীরের ব্যথা সৃষ্টি হতো, সেই সব মেয়েদেরকে, অবিবাহিত মেয়েদেরকে আপনার এই কুমারী লতার কচি ডগা খাওয়ানো হতো এবং বেশ ভালো ফল পাওয়া যেত। এজন্যই এর নাম হয়েছে কুমারী লতা। তবে এটির যখন কচি ডগা আপনার এত চমৎকার দেখা যায়, এত সুন্দর একটা কালার, সে এখানে অবশ্য কালারটা দেখা যাচ্ছে না। যারা গ্রামে ঘুরেছেন তারা এই কুমারী লতার কচি ডগার কালার জানেন। অনেকে ধারণা করেন গ্রামে যে এই গাছের ডগা সাপে খেয়ে থাকে, এই জন্য সাপ শক্তিশালী। অনেকে আবার এটা কাঁচা খেয়ে থাকে। দেখে আমি একটু কেমন সাদা, মোটামুটি তৃপ্ত বর্ণের বনের সবচাইতে রূপবতী সুন্দর গাছ এটি। সারা বিশ্বেই এটি প্রচলিত আছে। প্রায় 300 থেকে 400 প্রজাতি রয়েছে এবং এই গাছটি বর্তমানে প্রায় বিলুপ্ত প্রায়। আপনি বনবাজারে ঘুরেও এটা খুঁজে পাবেন না। আমার এটা খুঁজে বের করতে অনেক কষ্ট হয়েছে। এই দেখুন, খুব বড় গাছ না, কিন্তু অবশেষে এটা আমি পেয়েছি। আপনারা এটা দিয়ে আগে সিফিলিস এবং গনোরিয়া রোগের চিকিৎসাও করা হতো। তো আমি এটাকে বনের সবচেয়ে রূপবতী গাছ দিয়েছি। এটার অন্য একটি নামও আছে, বিড়াল আচর। এটা আগেও বলেছি। কাঁটাযুক্ত লতানো উদ্ভিদ, কাষ্ঠল। ধন্যবাদ সবাইকে।